আসসালামু আলাইকুম। পরীক্ষার আগে কি টেনশনে পড়াশোনা করতে পারছেন না? চিন্তা নেই, আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ 5টি কৌশল, যেগুলো মানলে ইনশাল্লাহ পরীক্ষার টেনশন অনেকটা কমে যাবে। চলুন শুরু করি। প্রথম টিপস, গভীরভাবে শ্বাস নিন। যখন টেনশন আসে, মস্তিষ্কে চাপ বেড়ে যায়, তখন মাত্র 2 মিনিট চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিলে মন শান্ত হয় আর পড়ায় মনোযোগ বাড়ে। দ্বিতীয় কৌশল, ছোট ছোট অংশে রিভিশন করুন। অনেকে একসাথে সব পড়তে গিয়ে টেনশন বাড়িয়ে ফেলে, বরং 25 মিনিট পড়ুন, 5 মিনিট ব্রেক নিন, এতে পড়া দ্রুত মনে থাকবে। তৃতীয় টিপস, নিজের প্রতি বিশ্বাস রাখুন। সবসময় ভাবুন, আমি পারবো, আমি প্রস্তুত। নেতিবাচক চিন্তা বাদ দিয়ে আত্মবিশ্বাস রাখলে ভয় অনেক কমে যায়। চতুর্থ কৌশল, পর্যাপ্ত ঘুম এবং হালকা খাবার। পরীক্ষার আগের রাত জেগে পড়লে শরীর ক্লান্ত হয়ে যায়, ঘুম কম হলে টেনশন আরও বাড়ে। তাই অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুম আর হালকা খাবার খেতে হবে। ঘুমের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, শুধু পড়লেই হবে না, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পঞ্চম টিপস, দোয়া করুন এবং মনকে শান্ত রাখুন। আল্লাহর ওপর ভরসা রাখুন, নামাজ পড়ুন, ছোট্ট দোয়া পড়ুন, এতে মনের ভেতর এক ধরনের প্রশান্তি আসবে, যা টেনশন কমাতে বেশি সাহায্য করে। তাহলে এই ছিল পরীক্ষার টেনশন কমানোর 5টি কার্যকর কৌশল। আপনার কোন টিপসটি সবার আগে ব্যবহার করবেন কমেন্টে লিখে জানান। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আর এরকম নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আরেকটা কথা বলি এখানে, এই যে চতুর্থ কৌশলটা যেটা বললাম, যে পর্যাপ্ত ঘুম এবং হালকা খাবার খাওয়া, সেটা অনেকে হয়তো পাত্তা নাও দিতে পারেন, কিন্তু পরীক্ষার আগের রাতে যদি আপনি ভালোভাবে না ঘুমান তাহলে দেখা যাবে আপনার চোখ মুখে একটা অন্যরকম একটা টেনশনের ভাব থাকবে। সারা রাত জেগে পড়ছেন মানেই যে আপনার ভালো প্রিপারেশান তা না। আপনার ঘুম কম হওয়ার জন্য মাইন্ড হচ্ছে আপনার পড়াগুলো সেট করতে পারে না, সেই জন্য পরীক্ষার হলে কিছুই মনে থাকে না। সেই জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। পরীক্ষার আগের রাতে সব স্টুডেন্টরা এই ভুলটা করে, যে রাত জেগে পড়াশোনা করে। এটা মোটেও করা যাবে না। যতটুকু পড়া সম্ভব ততটুকু 6 থেকে 7 ঘন্টা ঘুম নিশ্চিত করতেই হবে। তারপর বাকি সময় পড়া আর কি। আসসালামু আলাইকুম, আশা করি ভিডিওটি ভালো লেগেছে।